এখন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই বলে কি এই যে আমার যখন যা মন চাবে তাই করব? আমি রাজাকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যখন পুরো সরকার গঠন করে পরক্ষণে আবার বলবো আমি স্বাধীনতার পক্ষের শক্তি। আমি কিন্তু জিনিসটা তুলে ধরতেছি জাতির কাছে, আমি বিরোধিতাও না পক্ষেও না। এটা খায় কি না, মানায় কি না, সে কারণে আমি বলছি আজকে জামাত বিএনপির সাথে বনতেছে না, বিএনপির সাথে এনসিপির বনতেছে না, ফর এক্সাম্পল। আবার আওয়ামী লীগের সাথে এনসিপির বনে না, আওয়ামী লীগের সাথে জামাত বনে না, আবার এনসিপি বিএনপি জামাতের কমন শত্রু আওয়ামী লীগ, আবার এই তিনজনের ভিতরে ফাটল। আপনি কিভাবে এক জায়গায় আসবেন? আপনার ডিপ্লোমেসি থিওরিতে কি হয়? শত্রু শত্রু আমার বন্ধু। আপনার কাছে কি কোথাও মনে হয়েছে যে আওয়ামী লীগের ব্যাপারে কেউ একটু সহনশীল? কোথায়? হ্যাঁ, আওয়ামী লীগের শত্রু এনসিপি, আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ এনসিপি, রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু বিএনপির কি শত্রু এনসিপি? আপনিই বলেন না, হোয়াট ইজ হ্যাপেনিং? আপনার কাছে মনে হচ্ছে কিনা? আমি না, আপনি বলেন না। আপনি তো এনসিপি, জামাত এবং বিএনপি এই তিনটা দল মিলে একটা স্টেক হোল্ডার হবে এখন বর্তমান রাজনীতিতে। আপনি একটা দল, উনি একটা দল, আমি একটা দল, আমরা তিন দলে মিলে আওয়ামী লীগকে তাড়াইলাম, এতে তো কোনো সন্দেহ নাই। সবাই দাবি তো তাই করি, সবাই দাবি তো আমরা তাই করি যে সবাই মিলে আমরা করছি, একমত। এখন তাইলে আসেন, এইখানে যদি এনসিপি, তারপরে যদি ধরেন বিএনপি, এদিকে ধরেন জামাত, তিনটা দলে মিলে আওয়ামী লীগ তাড়াইছে। তো এই তিনটা দলের কমন শত্রুই তো আওয়ামী লীগ। এখন দেখতেছি আমি এনসিপির সাথে বিএনপির বনে না, আওয়ামী লীগ আবার এনসিপির গোপালগঞ্জে তাড়ায়, বা বিভিন্ন দল বিভিন্ন জায়গায় তাড়াচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির কমন শত্রু হয়ে যেতেছে এনসিপি। কথার কথা, আমি যা দেখি তাই বলি। আবার আপনি 1991, 1986 আওয়ামী লীগের সাথে জামাতে একটা মধুর সম্পর্ক কইরা তারা জোট কইরা অনেক রাজনৈতিক কর্মকাণ্ড করছে। যেই আওয়ামী লীগগুলো স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চলে, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার পক্ষের শক্তি, উনি জামাতের সাথে যখন আন্ডারস্ট্যান্ডিং করেন তখন কি জামাতের গায়ের থেকে রাজাকারের গন্ধ পাওয়া যায় না? আবার সময়ের ব্যবধানে গন্ধ পাওয়া শুরু করলেন, তাদেরকে ফাঁসিও দিলেন। আমি কোনোটাই সমর্থন করি না, বিরুদ্ধেও না, কিন্তু দেখাইলেনটা কি? 2001-এ জামাতের সাথে আজকের সবচেয়ে বড় দল তারাও তো সরকার গঠন করছে, কইরা মন্ত্রীও বানাইছে। তো আজকে আবার তারা রিভার্স হয়ে যাচ্ছে। একটা স্টেক হোল্ডার হওয়ার কথা, তিনটা দল মিলে একটা রাজনৈতিক স্টেক হোল্ডার। প্লাস এইরকম পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে বাংলাদেশের মতো জায়গায় আর্মি একটা বড় স্টেক হোল্ডার। কারণ আমাদের ওয়াকারুজ্জামান সাহেব একটা বড় বিরাট রোল প্লে করছিলেন এই অভ্যুত্থানের সময়, একটা রোল প্লে করছেন। সবশেষে উনি আন্দোলনের পক্ষে একটা জায়গা নিছেন, অবস্থান নিছেন। সুতরাং উনি একটা স্টেক হোল্ডার, আর সরকার নিজে একটা স্টেক হোল্ডার। এই তিনটা সমন্বয় হইলেই হয়ে যায়। আদৌ কি আমরা তিনটা সমন্বয় দেখছি? আমি দেখি বাংলাদেশ এই 5ই আগস্টের পরে বা 8ই আগস্টের পর থেকে বিএনপির কথাই বাংলাদেশ চলছে। যেমন বিএনপি রাষ্ট্রপতি অপসারণ করতে চায় নাই, রাষ্ট্রপতি অপসারণ হয় নাই। বিএনপি জুলাই সনদ নিয়ে অনেক আগেই বলছে, পরে জুলাই বলছে এটা রাজনৈতিকভাবে করতে হবে এবং সেইভাবে করতে হবে, এবং রাজনৈতিকভাবে সেটা আজকেও এখন পর্যন্ত ঝুলে আছে। সেটা তো মাঠের দাবি না না সরকার পরিচালনা সরকারের রাজনৈতিক ভবিষ্যৎ, আমি রাজনৈতিক ভবিষ্যৎ আমি বলছি বিএনপির প্রতি যথেষ্ট গুরুত্ব আছে। সরকারকে ফাংশন করানো। আমি বিএনপি বিরোধী নই, কিন্তু আমি বলছি যে আমরা আলোচনা করছি, 1 নম্বর। 2 নম্বর, ছাত্রের কথায় সরকার চলে। আবার বলছেন ডিসি ফিটলেস ছাত্ররা করছে। প্রশ্ন হচ্ছে এখানে আপনাদের রোল কি, আপনাদের কমেন্ট কি, আপনারা কি স্টেপ নিচ্ছেন? কথার কথা বলছি। তারপরে রাজনৈতিক দলের কাছে জিজ্ঞেস করার কথা বিভিন্ন বিষয়। ফখরুদ্দিন সাহেব জিজ্ঞেস করেন এই সরকার কিছু, একটু আগে আমি বলছি এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার না, অন্তর্বর্তী সরকার, তার কোনো মেয়াদ নাই, কর্মকাণ্ডের কিছু নাই। আমি তো বারবার বলছি, আপনি তাকে কিভাবে চার্জ করবেন? 1, 2 আপনারা কি বলছেন? এই যে আজকে সরকার যে বিভিন্ন স্টেপ নিতেছে, ধরেন আজকে সংস্কার নিয়ে কথা বলতেছেন, ঐক্যমত্য নিয়ে কথা বলতেছে সরকার। আচ্ছা আপনি আমারে বলেন তো, এমন কোনো প্রস্তাব বা এমন কোনো সংশোধনী কিংবা এমন কোনো সিদ্ধান্ত সরকার উপস্থাপন করছে আলী রিয়াজ সাহেব বা আর রাজনীতিবিদরা, যেটা রাষ্ট্রের বা রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকারক, এমন কোনো বিষয় আছে কি না এ পর্যন্ত? যদি থেকে থাকে সেটা আপনারা পাবলিক কিন্তু
করেন নাই, করতে পারেন নাই। কারণ আপনি যে সংস্কারই হোক, রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য যদি ক্ষতিকারক না হয়, সেটা যদি আপনার কেউ না মানে বা বিরোধ করে, আমি সেটাকে অপরাধ মনে করতেছি। তাহলে বিরোধটা আপনাদের কোথায়? 30, 35, 40 জন লোক ডেইলি বসতেছেন, সেখানে বিরোধটা কোথায়? বিরোধটাকে আপনাদের দল কেন্দ্রিক বা দলের ক্ষমতা কুক্ষিগত করার নাকি রাষ্ট্রের আর দেশের জনগণের ক্ষতি হয় কিনা, এটা এ পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি মাঠে আনতে পারছে? মাঠে এনে বলতে পারছে যে এই সংস্কারটা হতে যাচ্ছে যেটা রাষ্ট্রের এবং দেশের ক্ষতি হবে? এটা আনেন, আমি জনগণ, আমি শুদ্ধ কালকে থেকে বলা শুরু করব। আর যে কথাগুলো আপনারা বললেন, ছাত্রের প্রতিনিধি, সব জায়গায় ছাত্র, আপনাদের আন্দোলনটা নাই কেন? কেন আপনি এখন বলতেছেন? তাহলে তো আপনি নির্বাচন যে করবেন, এই সরকার তো নির্বাচনে একটা ডেট মানে জায়গা দিছে, এপ্রিলে করবে, ফেব্রুয়ারি করে, আপনি তারপরেও আস্থা এই সরকার আপনাকে নির্বাচন দিল, আমি হলে তো এই সরকারের আন্ডারে এই নির্বাচনে যাই, তর্কের খাতিরে বলছি। তো আপনি খালি বললে তো হবে না। এই যে আপনি বললেন আমার কাছে কোনো ডকুমেন্টস নাই, আপনার কাছে কোনো ডকুমেন্ট বললেন, ভালো কথা, আমি একমত, মেনে নিলাম আপনার কথা, কিন্তু আপনাদের রোলটা কি? সরকারের বিরুদ্ধে এই কথাগুলো আমরা তো কোনো মানে মিটিংয়ে, জনসভায়, ইভেন পত্রিকায়ও আপনাদের কোনো বক্তব্য দেখি নেই যে এই কর্মকাণ্ডগুলো সরকার করতেছে, সুতরাং এই সরকারের অধীনে আমরা নির্বাচনের কোনো ভবিষ্যৎ দেখতেছি না। কারণ ডিসি ফিটলেস, ডিসি তারা সেট করতেছে, সব কিছু তারা সেট করতেছে। কিন্তু এটা তো বলতেছে সব দলের পক্ষ থেকে বলতেছেন কোথায়? আপনি আন্দোলন করতে হবে, আমি চাই না এই সরকারের। আচ্ছা, জেলা প্রশাসক নিয়ে বিএনপি আন্দোলন করবে? না, জেলা প্রশাসক আপনি বলতেছেন এই যে ছাত্রদেরকে প্রতিনিধি বসাই তারা করতেছে, আমি তাদের কথা বলছি। আপনি জেলা প্রশাসকের বিরুদ্ধে লেট মি ফিনিশ। আপনাকে ছাত্ররা রক্ত দিয়েছে, ছাত্ররা আন্দোলন করেছে, সরকার পরিচালনায় প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে 4 জন উপদেষ্টাও তারা ছাত্রদের থেকে নিয়েছে। তারপরে বিভিন্ন সরকারের বিভিন্ন কাজে ছাত্র এবং ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি বসানো হয়েছে। এই বিষয়টা তো ডিসাইডেড, এটা অস্বীকার করা। আমি বলছি যে আপনার ছাত্র উপদেষ্টারা কতটুকু সফল হয়েছেন জানি না, কিন্তু ছাত্র উপদেষ্টাদের উপদেষ্টা যারা তাদের বিভিন্ন, সেটাই বলতেছি, সেটা নিয়ে ব্যর্থতা। আপনি যেমন আজ পর্যন্ত কেউ কি ইউনূস সাহেব প্রশ্ন করছে? একেবারে না, একজনের মাস্টারমাইন্ড পরিচয় করে দিয়েছে ইউনূস সাহেব। কেউ কি আজ পর্যন্ত প্রশ্ন করছে? এই আন্দোলন করলাম সবাই, আপনি যে বললেন এই সমস্ত ঘটনার মাস্টারমাইন্ড উনি, কেউ কি প্রশ্ন করছে যে সেই মাস্টারমাইন্ড কিভাবে হইলো? একবার তার কাছে ব্যাখ্যা চাইছে? রাজনৈতিক দলকে এই সদৃশ্য এই সাহসটা নাই? একবার প্রশ্ন করতে পারে না? কিন্তু পারে নাই তো, আমি তো দেখি নাই কেউ প্রশ্ন করছে। আপনার সবাই দাবিদার আমরা আন্দোলনটা আমরা করছি, আর উনি পরিচয় করাই দিলেন মিস্টার এক্স, উনি মাস্টার মাইন্ড। আপনাদেরকে এই সৎসাহসটা নাই একটা প্রশ্ন করার যে আমরা দলমত নির্বিশেষে সবাই আন্দোলন করলাম, কিন্তু আপনি তাকে মাস্টার মাইন্ড কীভাবে মানেন? বহু যাদের সাংবাদিক গেছে তার ইন্টারভিউ নিতে। যখন রাজনৈতিক দলরা বিপর্যস্ত হয়েছে সরকারের আক্রমণে, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক সকলে মাঠে নেমেছে। এই জাতীয় ঐক্যে আপনি কি শিক্ষক, শিল্পী, সমাজের সমস্ত স্তরের সবাইকে ঐক্যবদ্ধ করা হয়েছে? করা হয়নি। আপনি স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সরকার গঠন প্রক্রিয়ায় আমন্ত্রণ করেছেন, আপনি যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রক্ত দিয়েছে তাদেরকে ডাকেননি। আপনার মনে আছে প্রফেসর আনু মোহাম্মদ স্যারের নেতৃত্বে শিক্ষক নেটওয়ার্ক নামে একটি শিক্ষকদের গ্রুপ, এমন একটা চরম ক্রাইসিস মুহূর্তে তারা রাজপথে নেমেছে যখন প্রয়োজন ছিল, আপনি তাদেরকে রেখেছেন সরকার প্রক্রিয়ায়? দেখেছেন কখনো? রাজ্জাকে হয়ে যে বললেন যে এনসিপি, বিএনপি এবং জামাতের ঐক্য হলে জাতীয় ঐক্য হয়ে যাবে, অ্যাবসার্ড, এটা কখনোই হতে পারে না। কারণ জাতীয় ঐক্য একটা অনেক বড় ব্যাপার। না, জাতীয় ঐক্য আমি বলি নাই। না, আপনি যেটা বলেছেন সেটা ক্ষমতার ভাগবটারা হতে পারে, ক্ষমতার স্টেক হোল্ডার, তারা 3 জন স্টেক হোল্ডার না, সারা বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তাদের সম্মিলিত বিজয়ী শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ক্ষমতার থেকে বিদায় নিয়েছে এবং একটি জনগণের সরাসরি ভোটে না হইলেও জনগণের শতভাগ সমর্থনে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার বিএনপিরও সরকার, জামাতেরও সরকার, এবং আমি মনে করি এই গণঅভ্যুত্থানে যে সমস্ত বিরোধীরা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দলসহ যারা শেখ হাসিনার পক্ষে ছিল এবং যারা আন্দোলনের অংশগ্রহণ করার মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধাচারণ করেছে, তারাও কোনো না কোনোভাবে এই আন্দোলনের সাথে যুক্ত।